বাচ্চাটাতে পড়ে গেছে। কি নাম যে পড়ে গেছিল? সায়নী। কত বয়স কত হবে? 7 বছর বলেছে। 7 বছর। নির্মীয়মান বাথরুমের সেপটিক ট্যাঙ্কে পড়ে শিশু মৃত্যু, চাঞ্চল্য বিষ্ণুপুরে। বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বাথরুমের সেপটিক ট্যাঙ্কের জলে পড়ে মৃত্যু হল বছর 7-এর এক শিশুর। মৃত শিশুর নাম সায়নী মিস্ত্রি। জানা যায় রবিবার সকাল 11টা থেকে হঠাৎ করেই ওই শিশু নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের লোকজন দ্বারস্থ হয় বিষ্ণুপুর থানার। মৌখিকভাবে পুলিশ প্রশাসনকে জানানো হয় নিখোঁজ হওয়ার ঘটনা। হঠাৎ করেই বেশ কয়েক ঘন্টা পর বিকেল নাগাদ স্থানীয় এক বাসিন্দার নজরে আসে পাশের বাড়ির নির্মীয়মান একটি বাথরুমের সেপটিক ট্যাঙ্কের জলের নিচে পড়ে রয়েছে ওই শিশুর নিথর দেহ। ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। আজ মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বিষ্ণুপুর জেলা হাসপাতালে। চান করলো, বললো যে মা চান করে নিয়ে চান করলো, চান করালাম, জামা করলো, জামা করার করে করলো না। এদিক ওদিক খুঁজছে জিনিস খুঁজছে, কি খুঁজছি রে? না তোমাকে বলবো না, তোমাকে আমি বলবো না। কি খুঁজছি? না আদা ডাল করছি, ডাল দিয়ে ভাত খাবি না। তাহলে আজকে ডাল করবো নি, সোয়াবিন করছি, তাই করবো। ডাল আর সোয়াবিন তোর বাবা ভাত খাবে না, ডাল আর সোয়াবিন করবো। দিয়ে সেই বেরিয়ে গেল। আর আমি জানি ওই যে ওই ধারে জেঠিমা রান্না করে, আমি জানি ওই ধারে গেছে রান্নার ওই ধারে। কোথায় পড়ে গেছিল? ওই যে এইখানে একটা চৌবাচ্চা ঘর করছে, একটা দালান ঘর করছে, চৌবাচ্চা জল বাতি রেখেছে, ওই চৌবাচ্চাটাতে পড়ে গেছে। কি নাম যে পড়ে গেছিল? সায়নী। কত বয়স কত হবে? 7 বছর বলেছে। 7 বছর। আমার রানী কি গাইলে। আপনি কি ওর মা এখানে? চারদিকে খুঁজাখুঁজি করছি, খুঁজাখুঁজি করার পরে চারদিকে পুকুর দেবো, আরে দেখছি কোথাও কিছু নাই দিয়ে আবার মানে চারদিকে দিকে আমি দেখি আমাদের ভিতর দিকটা একবার দিকে যেয়ে দেখি, ভালো দিকে আমার সাইডে একটা পুকুর আছে, তো পুকুরটা একবার দেখি। দিয়ে এসে দেখছি এই কাকু ছিল এখানে দাঁড়িয়ে, কাকু বলতে দেখ দিদি এখানটাতে একবার দিয়ে আমি উঠে দিয়ে দেখছি যে এরকম মানে জলটা কিছু দেখতে পাই যায় না। তারপরে ওখানে একটা বাঁশ পড়েছিল, বাঁশটা নিয়ে পর পড়ে গিয়ে দেখছি মুখটা গেঁদে মানে হাঁটু কেটে মানে পড়ে আছে। কোথায় পড়েছিল? চৌবাচ্চার মধ্যে। আচ্ছা, এটা বাড়িটা কাদের হচ্ছিল? বাড়িটা এইনাদেরই হচ্ছে, মানে এখানে এই যে নামটা জিজ্ঞাসা করছি, নামটা কি? যে রাহুল দাসের বাড়ি। আচ্ছা, যে এই যে বাড়িটা হচ্ছিল, হ্যাঁ, ওখানে যে পড়ে গিয়েছিল তার নাম কি? রাহুল দাস। যে পড়ে গিয়েছিল তার কি নাম? সায়নী মিস্ত্রি। বয়স কত হবে? 7 বছর। আচ্ছা, এখন কেমন আছে? এখন আর নাই। 1.5 ঘন্টা হয়ে গেল। আপনি কি স্থানীয় বাসিন্দা নাকি? আমার স্থানীয় বাসিন্দা। আপনার নাম? আমার নাম পরেশনাথ গড়াই। ঘটনাটা আজ আমি ভাত খাচ্ছিলাম, তখন ওর ঘরের লোক আমার পাশাপাশি ঘর, তো ওই ঘরের খবরে আর ও আমাদের ঘরেও থাকে, পাশাপাশি সবাইকার ঘরেই থাকে। কিন্তু যখন আমাদের ঘরে কই নিতে গেল যে মেয়েটা আছে, আমরা না আজকে আমাদের ঘর কাছে 1 সপ্তাহ আসে নাই। তো দিয়ে আমি ভাতকেই খুঁজতে বেরিয়েছি, পুকুর ডোবা চারদিকে খুঁজা হচ্ছে। দিয়ে আমি আরই দুজন মিলে এই ধার দিকে আসছিলাম, আস্তে আস্তে বললাম তাহলে এইখানটা একবার দেখি, চৌবাচ্চাটা দেখি যে চৌবাচ্চার ভিতরে কে যেন একটা এমনি হয়ে আছে। দিয়ে আমি একে বলছি দেখো দিনে এইটা কি। তখন একটা ছেলে যখন বাস খুঁজছে, তখন একটা ছেলে, সেই ছেলেটাকে আমি চিনি না, সে ঝাঁপিয়ে নেমে ওকে কোলে করে তুললো। এইটুকুনি যা দিয়ে দেখছি। আর যে পড়ে গেছিল তার বয়স কত হবে? কি নাম তার? ওর নাম হচ্ছে সায়নী মিস্ত্রি। হ্যাঁ, এই মুহূর্তে কিরকম আছে? এখন আর নাই না, ও না 1.5 ঘন্টা হয়ে গেছে, অবস্থাতেই ডেথ হয়ে গেছে, এখানেই ডেথ হয়ে গেছে। কোথায় পড়েছিল? কোথায়? এই চৌবাচ্চার ভিতরে। ওটা মানে কাদের চৌবাচ্চা? ওটা চৌবাচ্চা করার লোক এই আমাদের এই পাশে ঘর ছিল। নামটা বলো না, ওদের নামটা, তোর নামটা কি রে? রাহুল দাসের বিয়া। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? এখন চাচ্ছি আমাদের কিভাবে কি চাইছেন আপনারা এখন? এখন ও বাম্মা কি চাচ্ছে সেটা তো আমি বলতে পারছি না। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার বেই। ঘটনা হয়েছে যেটুকু আমি খবর পেলাম আমি প্রায় 2:45টার সময়। তো এরকম শুনছি নাকি বাচ্চাটা যেটা
একটা বাচ্চা আমার ওয়ার্ডেই আমারই বন্ধুর ভাই মেয়ে আর কি, ওই খুঁজে পাওয়া যাচ্ছিল না। খুঁজতে দেখা যাচ্ছে ওই বাড়ির পাশেতে একটা বাড়ি নির্মাণ হচ্ছিল। সেই নির্মাণে দেখা যাচ্ছে একটা বড় চৌবাচ্চা কাটা আছে, সেপটিক ট্যাঙ্ক, সেখানে পুরো জল ভর্তি আছে। জল ভর্তির মধ্যে দেখা যায় খুঁজতে অনেকে ডাউট হলো, এবার চৌবাচ্চাটা ভিতরে দেখি ট্যাঙ্কটা ভিতরে পাওয়া যায় কিনা। একটা বাঁশ দিয়ে নাড়ানাড়ি করতে জামাটা ভেসে ওঠে। প্রায় তখন 1:45 এরকম বাজছে। হ্যাঁ, মোটামুটি এরা যেটা খবর পেলাম আমি, ও 11টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর দেখা হলো ওই 1:45 এরকম সময়তে দেখা যাচ্ছে ওই চৌবাচ্চার মধ্যেই পড়ে গেছে, হয়তো খেলতে কীভাবে পড়ে গেছে, কারো নজরে পড়ে নেই। যখন নজরে পড়লো অলরেডি হসপিটালে নিয়ে এলাম, হসপিটাল থেকে বলছে এরকম মারা গেছে। এখন সেটা আমাদের কাছে খবর আসেনি এখনও। আশা করছি পৌরসভার কাছে পারমিশন নিয়েছে বা প্ল্যান করেছে নাকি সেটা আমরা জানি না। তো আশা করছি যেটুকু আমার যে প্ল্যান করে নেয়, সেটা তো পৌরসভার থেকে যা সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, নিশ্চয়ই পৌরসভার থেকে ব্যবস্থা নেওয়া হবে।